আসসালামু আলাইকুম। হাদিকে যে মির্জা আব্বাস চুপিসারে ফয়সালের হাত আতাত করে হত্যা করেনি, তার কি কোনো প্রমাণ আছে? যত শত প্রমাণ ফয়সালের বিরুদ্ধে চলে গেছে। ফয়সালের পক্ষ নিয়ে মির্জা আব্বাস এর সঙ্গে যে যোগসূত্র নাই, এটা কিন্তু আমরা বলতেই পারি না। অবশ্যই হাদির সাথে ফয়সালের এবং মির্জা আব্বাসের সাথে হাদির কানেকশন একটা আছেই, সেটা এখন খুনের হোক আর ফয়সালের সাথে আত্মীয়তার কারণে হোক। দেখেন, মির্জা আব্বাস কিন্তু পোল্ট্রি মারতে 2 সেকেন্ড সময় লাগে না। তিনি বিএনপির সেই পুরনো খেলোয়াড়, সেই জিয়ার হাত ধরে তিনি মাঠে নেমেছেন, একটা হুন্ডা পেয়েছেন, 30,000 টাকা পেয়েছেন। তাহলে বোঝেন কত আগের খেলোয়াড় আর মাথা কত পোক্ত। এখন সেখানে এনসিপির প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি তো দূর কি বাদ, তিনি একবারে দুধে ভাত বাচ্চা বলতে পারেন। একে যে 2 চুটকি মেরলে উড়ে যাবে না, এবং এ কীভাবে যে খেয়ে দিবে আল্লাহ মাহবুদ ছাড়া কেউ জানে না। নির্বাচনের বাকি আছে কয়দিন। দেখেন, তিনি আজকে তার বাসায় একটা মিছিল গিয়েছে এবং নাসিরউদ্দিন পাটোয়ারির বিষয়ে যে হামলার কথা উঠেছে এবং সেখানে যে মির্জা আব্বাস জড়িত, এটা কিন্তু সুস্পষ্ট। ছাত্রদল ঠিকই এই আব্বাসের কথায় তার উপরে, তার গায়ে হাত তুলেছে। তার বাসায় হামলা করার পর তিনি একটা সংবাদ সম্মেলন করেছেন এবং সেখানে কিছু বক্তৃতা প্রদান করেছেন। সেই বক্তৃতা কি দিয়েছেন? বলেছেন যে আমি তাদের কথায় ভীত, যে যত কথাই বলুক আমি তোমাদের পাতা ফাঁদে পা দেব না। আমি তোমাদের বয়সে ঢাকা শহর দাপিয়ে বেরিয়েছি। আমি তোমাদের এই শহর জুড়ে আমার যত আত্মীয় স্বজন আছে, তোমাদের তত ভক্তও নেই। আমার ভোট আমি চাইব, তোমার ভোট তুমি চাইবে। এলাকার জন্য কি করেছো আর কি করবে সেটা বলো। তোমরা পায়ে পাড়া দিয়ে ঝগড়া করেছো। দেখেন, কত চাটুকারিতার একটা বক্তব্য, যেন কিছুই জানে না। ছাত্রদল তার পক্ষ হয়ে তাকে হামলা করেইনি। নাসিরউদ্দিন পাটোয়ারি মিথ্যাভাবে তার গায়ে দোষ চাপানোর জন্য চেষ্টা করেছেন। এখন রাজধানীর মালিবাগে গুলবাগ এলাকায় নির্বাচনী প্রচারণাকালে এসব কথা বলেছেন তিনি। বিএনপির এ নেতা মৌচাক মোড় হয়ে মালিবাগ এবং বিকেলে 11 নম্বর ওয়ার্ড বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে এক বিশাল নির্বাচনী মিছিলে এই বক্তৃতা দেন। দেখেন, উনি আরও বলেছেন, যাক আর না বললি, কিন্তু এখানে যে ওনার হাত আছে, আর বিএনপির যে ছাত্রদল এবং লাঠিয়াল বাহিনী আছে, তার বলির শিকার হয়েছে এই নাসিরউদ্দিন পাটোয়ারি প্রথম না। এর আগেও এই যে ধরেন মার খেয়েছে বা পচা পানি খেয়েছে বা ডিম 2টা পচা খেয়েছে। এটা কিন্তু সুস্পষ্ট, তার বক্তব্যে কিন্তু এটা স্পষ্টই। তার হুকুমে যে হামলা হয়েছে একটু তদন্ত করলেই বাইরে হয়ে যাবে। এবং নাহিদুল ইসলাম তো সরাসরি বলেই দিয়েছেন যে এখানে মির্জা আব্বাস আর তারেক রহমান ওতপ্রোতভাবে এবং সরাসরি জড়িত, এবং তাদের হুকুমেই এই হামলাটা হয়েছে। এর পরবর্তীকালে যদি হামলা হয় তাহলে অবশ্যই তারা কঠোর থেকে কঠোর পদক্ষেপ নেবে। এবং এই ধরেন মির্জা আব্বাস, মির্জা ফখরুল, তারেক উদ্দিন, আরও যে সকল বৃদ্ধ নেতাকর্মী আছে বিএনপিতে, এরা সকলেই এনসিপির ওপরে, জামাতের ওপরে যে ওতপ্রোতভাবে জড়িত এবং যে লাগছে, তাদের নির্বাচন পর্যন্ত এরা টিকে থাকবে কিনা সন্দেহ আছে। আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।